যৌন মিলন নিয়ে তিনটি মারাত্মক ভুল। এক নম্বর ভুলটা হচ্ছে যে যত দীর্ঘ সময় নিয়ে যৌন মিলন করা যাবে নারী তত বেশি আনন্দিত হবে, আর সে উৎফুল্ল থাকবে, তার অর্গাজম হবে। এই চিন্তা চেতনা অনেক নারীর মধ্যে বা অনেক পুরুষের মধ্যে এটা বিরাজ করে থাকে। কেউ 1 ঘন্টা দাবি করে, কেউ 2 ঘন্টা, কেউ সারা রাত যৌন মিলনটাকে কল্পনার চোখে দেখে। বিষয়টা এমন না, মিলনটা একটা নির্দিষ্ট টাইম আছে। নারীর অর্গাজম অবধি সেটা 15 মিনিট হতে পারে, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট। এক এক নারীর এক একটা চাহিদা থাকে। তার মানে আপনি যত দীর্ঘ সময় ধরে মিলন করবেন বিষয়টা তত সুখের হবে, বিষয়টা কখনোই এমন নয়। তাহলে মিলনটা টাইমিংয়ের সাথে আপনাদের সুখের কোনো সম্পর্ক নাই। একটা স্ট্যান্ডার্ড একটা টাইম দরকার, জাস্ট এতটুকুই। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে প্রথমবার মিলনের সময় নারীর প্রচুর রক্তপাত হবে, প্রচুর ব্লিডিং হবে, আর নারী অনেক বেশি ব্যথা পাবে, চিৎকার চেঁচামেচি করবে। এই চিন্তা অনেক নারীর মধ্যে, অনেক পুরুষের মধ্যে থাকে। পরবর্তীতে কনজারভেটিভ বা অনেক বেশি বোঝা নারী পুরুষরা এটা নিয়ে খুবই ঝামেলার ভিতর সংসারে পড়ে থাকে, সাফার করে। কেন এত রক্তপাত হলো না, কেন সতী পর্দাটা থাকলো না, কেন জনিপটটা এত লুজ হলো, স্তরটা এত ঝুলে গেছে, কেন নারী চিৎকার চেঁচামেচি করলো না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ধারণা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর যেই যৌন মিলনে যেটা ভুল হয়, সেটা মনে করে যে নারীদের প্রতিবার বেশি বেশি যত যৌন মিলন করা যাবে নারী তত বেশি যৌন সুখ পাবে। একটা পর্যায়ে গিয়ে নারীর কিন্তু কষ্ট হয়। এটাও একটা ভুল ধারণা যে আপনি যত বেশি যৌন মিলন করবেন তত নারী আপনাকে সুপুরুষ মনে করবে। নারীদের যোনিপথের অনেক সময় শুকিয়ে যেতে পারে, নারীর অনেক সময় পেন হতে পারে, নারীর মাসিকের জন্য অসুস্থতা থাকতে পারে, শারীরিক অসুবিধা থাকতে পারে। তার মানে আপনি একটা নির্দিষ্ট সব কিছুরই একটা লিমিটেশন আছে। আর লাস্ট পর্যায়ে যেটা বলবো, অনেক পুরুষের ভিতরে মিসকনসেপশন হয় যে সে অধিক পরিমাণে হস্তমৈথুন করেছে, পর্নোগ্রাফি করেছে, সেটা চিকিৎসা করে ভালো করা যাবে না, সে মিলন করতে অক্ষম, সে তা বিয়ে করতে পারছে না। এই ভুলগুলো মিলনের সম্পর্কে আমাদের নারী পুরুষের মধ্যে হয়ে থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।